পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে জানাই আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বড়মা আর শ্রী শ্রী বড়দাকেও জানাই আমার অনুরূপ প্রণাম। আপনাদের সবাইকে আমার প্রণাম ও জয়গুরু। 9 জানুয়ারি বনভোজন উৎসব দিন হিসেবে পালন করা হয়। শুধুমাত্র দেওঘর ঠাকুরবাড়ি থেকে যেটা পালন করা হয় তা নয়, প্রত্যেকটি সৎসঙ্গ কেন্দ্র, মন্দির, সৎসঙ্গ বিহার সকল দাদারা ও মায়েরা চেষ্টা করেন এই দিনটিতে আয়োজন করার একটি বনভোজন উৎসবের। শ্রী শ্রী ঠাকুর প্রথম এটি চালু করেছিলেন। জায়গাটি ছিল মানিকপুর। আর এই বনভোজনের উৎস প্রসঙ্গে কিছু কথা বলি। 31শে মার্চ 1952 শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড়মাকে হ্যাডসন গাড়িতে চাপিয়ে শ্রী শ্রী বড়দা নিজে চালিয়ে বেড়াতে নিয়ে আসছেন মানিকপুরে। তারপর অনেকবার শ্রী শ্রী ঠাকুর মানিকপুরের এই নিরালা জায়গায় এসেছেন। এখানে বসে শ্রী শ্রী ঠাকুর সামনের সড়ক দিয়ে যানবাহন চলাচল দেখতেন। কখনো দেখতেন ট্রেন চলছে যাত্রী নিয়ে আপন গতিতে নিজস্ব ছন্দে। মোগলসরাই প্যাসেঞ্জার ট্রেন সব স্টেশনে থামে, সকলকে নিয়ে গন্তব্যে পৌঁছে দেয়। তাই এই ট্রেন শ্রী শ্রী ঠাকুরের বড় পছন্দের। অপলক দৃষ্টিতে ওই ট্রেনটির চলার পথে চেয়ে থাকতেন তিনি। 1969 সালের জানুয়ারি মাসের গোড়ার দিকে শ্রী শ্রী ঠাকুরের কন্যা পূজনীয়া শান্তনা দেবী দেওঘর এসেছেন। তার বনভোজন করার ইচ্ছা হলো। এই ইচ্ছা কার্যকর করতে শ্রী শ্রী ঠাকুর একদিন মানিকপুর বেড়াতে এসে পূজ্যপাদ বড়মাকে বললেন, এখানে রান্না করে খেলে হয়। শ্রী শ্রী বড়দা তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণে তৎপর হলেন। বনভোজনের দিন স্থির হল বৃহস্পতিবার 9 জানুয়ারি 1969। মানিকপুর মাঠে সবচেয়ে উঁচু জায়গাতে দুটি খোলা তাঁবু টানানো হয়। একটিতে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর, অপরটিতে জগৎজননী শ্রী শ্রী বড়মা। মাঠের খোলা প্রান্ত দিয়ে দেখা যাচ্ছে ডিগরিয়া পাহাড়। পাহাড়ের গা ভর্তি রকমারি গাছ। সেদিন আশ্রমের বহু মানুষ এবং বহিরাগত দর্শনার্থীরাও বনভোজনে এসেছেন। আপন আনন্দে যে যার মতো দল বেঁধে চলেছেন পাহাড়ের দিকে। বনকুল, বনফুল, করমচা ইত্যাদি মনের আনন্দে সংগ্রহ করতে। শ্রী শ্রী ঠাকুর চেয়ে চেয়ে দেখছেন। শ্রী শ্রী বড়দা রান্নার কাজকর্ম তদারকি করছেন, আবার শ্রী শ্রী ঠাকুরের খবর রাখছেন। সব দিকে তার সুতীক্ষ্ণ দৃষ্টি। সেদিন বেশ কিছু সময় মানিকপুরের মাঠে অবস্থান করে শ্রী শ্রী ঠাকুর আশ্রমে ফিরে যান। ভোগের সামগ্রী মানিকপুর থেকে নিয়ে গিয়ে আশ্রমে সেদিন শ্রী শ্রী ঠাকুরের ভোগ হয়। শ্রী শ্রী ঠাকুরের ভোগের পর শ্রী শ্রী বড়দা আবার মানিকপুর এসেছিলেন। 1970 সালে মানিকপুরে শ্রী শ্রী ঠাকুরের লীলাস্থলে নির্মাণ কাজ শুরু হয়। 1976 সালের 9 জানুয়ারি বনভোজনের দিন যুগল মন্দিরে শ্রী শ্রী ঠাকুরের ও জগৎজননী শ্রী শ্রী বড়মার শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা হয়। ওই দিন থেকে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর ও জগৎজননী শ্রী শ্রী বড়মার নিত্য ভোগ নিবেদন করা হয়। আর প্রতি বছর 9 জানুয়ারি বনভোজন মহোৎসব মহা সমারোহে উদযাপিত হয়ে চলেছে। 2025 সালে 9 জানুয়ারিও ছিল বৃহস্পতিবার। আর এই বৃহস্পতিবারে চারিদিকে এক বনভোজনের রব বয়ে গেল। এই মহোৎসবে অনেক দাদা মায়েরা সামিল হয়েছেন। এই এক মহা উৎসব। যেই বনভোজনে উৎসবে কিন্তু কোনো মদ, আমিষ এ সমস্ত নেই, নেশাদ্রব্য এ সমস্ত কিছুই নেই। তাও ঠাকুরের কাছে ঠাকুরের মতন করে দাদা মায়েরা যে যেখানে পেরেছেন, যেভাবে পেরেছেন, আয়োজনের মধ্য দিয়ে খিচুড়ি হোক, ডাল ভাত, সবজি হোক, চাটনি, পাঁপড় সব কিছুর মধ্যে দিয়ে আনন্দের সহিত সারা দিনটি কাটিয়েছেন। সকাল থেকে শুরু করে
দাদা মায়েরা যেভাবে জোগাড় যন্ত্র দিয়ে সারাটা দিন এই উৎসবে মেতেছিলেন, তারই মাঝে কেউ কেউ মঞ্চ সাজিয়ে সঙ্গীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, ঠাকুরের গান সবাই এই সমস্ত করে গেছেন, পালন করে গেছেন দিনটি আনন্দের মধ্যে দিয়ে। আর এইভাবেই কাটলো একটা সুন্দর দিন। প্রত্যেক বছর 9 জানুয়ারি আসলে যেন এক আনন্দ বয়ে চলে আমাদের সকলের মধ্যে দিয়ে। আর দেওঘর ঠাকুরবাড়ি থেকেই এই দিন সবাই ঠাকুরবাড়ি পরিবারের লোকজন মানিকপুরে গিয়ে একসাথে এই বনভোজন উৎসবটি পালন করেন। আজ বনভোজন উৎসব সম্পর্কে কিছু বললাম। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। সবাইকে জানাই আরও একবার প্রণাম ও জয়গুরু।